আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিফ তেহরি করব, কিন্তু বিফ তেহরি করার আগে আমি দুটো কথা বলতে চাই। এই বিফ তেহরি কিন্তু আমাদের বাংলাদেশের খাবার না। এই খাবারটা অ্যাকচুয়ালি আসছে ইয়েমেন থেকে। এই দেশে যখন ইয়েমেনের থেকে ধর্মযাজকরা আসে ভারতবর্ষে, তাদের সঙ্গে তাদের পাচক নিয়ে আসে এবং তাদের হাত দিয়েই এই বিফ তেহরি বাংলাদেশে আস্তে 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 ছড়াইছে। যাই হোক, লম্বা কথা না বলে আসি পয়েন্টে। বিফ তেহরির জন্য মূল উপাদান হচ্ছে বিফ এবং চাল। আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি। বিফ তেহরিতে ইয়েমেনিরা বাসমতি চাল ইউজ করে, ওদের আর একটা চাল আছে স্টিকের চাল, ওটাও ইউজ করে একটু মোটা মোটা। কিন্তু আমাদের বাংলাদেশিরা বিফ তেহরি চিনি গুঁড়ো চাল ইউজ করে। ভালো চিনি গুঁড়ো চাল, কালো জিরে চাল হলে সবচেয়ে ভালো হয়। বিফ তেহরির মূল উপাদান দুইটি। এর সাথে কী যাবে? অ্যাকম্পানিড বাই দই তো যাবেই। আচ্ছা, দই যাবে, বাদাম বাটা, পোস্তদানা, বাদাম, কিশমিশ একটা বাটা যাবে, তারপরে আদা বাটা যাবে, রসুন বাটা যাবে, পেঁয়াজ যাবে, আর পেঁয়াজের পেস্টটা যাবে, গ্রিন চিলি যাবে, আলু বোখারা যাবে, দই তো যাবেই। আর এর মজার জন্যে যে গার্নিশ, সেটা হচ্ছে মাওয়া যাবে। এখানে আছে 1 কেজি চাল, 1 কেজি বিফ। বিফ তেহরি কিন্তু চালের পরিমাণ একটু কম থাকে, আমরা সমান সমান দিয়ে দিলাম। বিফটার কাটিং হবে আপনার কেজিতে কমপক্ষে 60 থেকে 70 পিস। এই বিফ তেহরি কাটিং আপনারা করবেন। আর গার্নিশ হিসেবে কী যাবে? মাওয়া যাবে, কিশমিশ যাবে, আর আছে আলমন্ড নাট আছে, আর আছে পেস্তাশিও নাটস, বিভিন্ন রকম নাট দিতে পারেন। যেরকম পাইন নাট আছে, বিফ তেহরিতে এরা পাইন নাট খায় খুব বেশি, মিডল ইস্টেরা। ওই যে একটু চিমির বিচির লম্বা লম্বা পাইন নাট খুব খাই, আখরোট খাই। তো চলেন তাহলে আমরা কথা না বাড়াই বিফ তেহরির প্রস্তুত প্রণালীতে যাই। বিফ তেহরির প্রস্তুত প্রণালীটা হচ্ছে, বিফটা ভালো করে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কারণ বিফের ভিতরে যে প্রাণী রস আছে ওইটা লাল রঙের একটু বেশি। তো বিফ তেহরিটা একটু সাদা সাদা ভাব করতে গেলে আপনার বিফটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এইটা কিচেন সায়েন্স। বিফ তেহরির একটা কিচেন সায়েন্স হচ্ছে, পোলাও বা বিরিয়ানিতে চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, বিফ তেহরি চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না।